And the Oscar goes to Anora. আজকে আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যার নাম আনোরা। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পেয়েছিল আর 2025 সালে এসে এটি 5টি অস্কার জিতে নিয়েছে। এর আগে কানের পামদা অ্যাওয়ার্ড পেয়েছে। এই সিনেমাটি বানানো হয়েছে খুবই অল্প সময়ে, খুবই কম বাজেটে। এইরকম একটি ইন্ডি সিনেমার এতগুলো পুরস্কার পাওয়ার কারণ কি আছে এতে, সেই গল্পটাই করব এই ভিডিওতে। ওয়েলকাম। আনোরা একটি কমেডি ড্রামা জনরার সিনেমা, পরিচালনা করেছেন শন বেকার। এর আগে তিনি ফ্লোরিডা প্রজেক্ট এবং তানজেরিন নামে 2টা সিনেমা বানিয়েছিলেন, দুটাই দারুণ কাজ ছিল। এবার তিনি আনোরা নিয়ে এসছেন। এতে মেইন চরিত্রে আছে মাইকি মেডিসন, তার চরিত্রের নাম আনোরা, সংক্ষেপে অ্যানি। গল্প, চরিত্র, অভিনয় আর টেকনিক্যাল আসপেক্ট সব দিক থেকে আনোরা অনন্য। কেন অনন্য? তাই আমি বিস্তারিত বলবো এখানে। সেজন্য আপনাদের একটু কষ্ট করতে হবে, বেশি কিছু না, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আনোরা সিনেমার গল্প শুরু হয় ব্রুকলিনের একটা নাইট ক্লাবে। সেখানে আমরা অ্যানিকে দেখি। সে একজন সেক্স ওয়ার্কার। তার জীবন ছিল খুব সাধারণ, একটু নিঃসঙ্গ, কিন্তু নিজের মতো করে সে জীবনযাপন করত। তার জীবনে একটা পরিবর্তন আসে। ইভানের সাথে তার পরিচয় হয়। ইভান একটি ধনী রাশিয়ান ছেলে। সে খুবই মজার ছেলে, কিন্তু একটু পাগলাটে আর বেপরোয়া কিসিমের। ধনী বাপের বিগড়ে যাওয়া সন্তান। তার মধ্যে একটা ছেলে মানুষই আছে। তো একটা নাইট ক্লাবে ইভান আর অ্যানির দেখা হয়। প্রথমে তাদের দুইজনের সম্পর্ক ছিল কাস্টমার ক্লায়েন্টের সম্পর্ক, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম হয়। তারপর একদিন তারা লাস ভেগাসে গিয়ে পালিয়ে বিয়ে করে ফেলে। এইটুকু পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু গল্প এখানে থামে না, কারণ এই তো সেফ ট্রেইলার থা। গল্প শুরু হয় এরপর থেকে। ইভানের বাবা মা তাদের এই বিয়ে মানতে রাজি হয় না। তারা লোক পাঠান বিয়ে ভাঙতে, জোর করে তাদের ডিভোর্স করাতে চায়। এই গুন্ডাদের মধ্যে একজনের নাম হচ্ছে ইগোর। তারা সিনে ঢোকার পর থেকে শুরু হয় এক ধরনের পাগলামি। ইভান আর অ্যানি দুইজনই পালায় বাঁচতে চায়। ইভান পালাতে পারলেও অ্যানি পড়ে যায় আটকা। পরবর্তীতে সবাই মিলে খুঁজতে থাকে ইভানকে। এদিকে তার বাবা মা চলে আসে রাশিয়া থেকে। লেগে যায় একটা তুলকালাম কাণ্ড। এই পর্যন্ত শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? গল্পটা চেনা চেনা লাগতেছে না? এইরকম বহুত কাহিনী আপনারা বাংলা সিনেমায় দেখছেন। বড় লোকের ছেলে আর গরিবের মেয়ে, তাদের দুইজনের মধ্যে হয়ে যায় প্রেম, ভালোবাসা। মাঝখানে আঙুল ঢোকায় নায়কের বাবা। নায়িকা তখন বলে, চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু ছোট লোক না। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। কি প্রশ্ন কমন পড়ছে? আনোরা ছবিটার গল্প অনেকটা এইরকম, সেম টু সেম, তবে একটু ব্যতিক্রম। গল্পটা খুবই সহজ এবং মজার হলেও এটি আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে প্রেম কি আসলেই সবকিছু জয় করতে পারে? সমাজের শ্রেণী বিভাজন কি আসলে এই প্রেমকে টিকতে দেয়? অ্যানির মতো মেয়েরা কি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে? আনোরার গল্পে যেমন ফান আছে, তেমন আছে টেনশন, আর আছে কিছু মানবিক মুহূর্ত। আর এটাই আনোরার জাদু। আনোরা গল্পটার ইন্সপিরেশন শন বেকার মডার্ন হোর নামক বইটা থেকে পেয়েছে। বইটির লেখক আন্দ্রেয়া ওয়েরহান নিজেও আগে সেক্স ওয়ার্কার ছিল। এছাড়াও ব্রুকলিনের ব্রাইটন বিচ এলাকা, সেখানে অনেক আমেরিকান রাশিয়ান থাকে। বেকারের এক বন্ধু সেখানকার এক গল্প শুনেছিলেন। এক মহিলাকে একটা গ্যাং কিডন্যাপ করেছে আর তারা হাজবেন্ড গিয়েছিল পালিয়ে। আর এটা থেকেই বেকারের মাথায় গল্পের আইডিয়াটা আসে। পরিচালক আরেকটা সিনেমা থেকেও ইন্সপিরেশন পেয়েছেন, নাইটস অফ ক্যাবেরিয়া। 1957 সালের সিনেমা, ফেডরিকো ফেলিনি বানিয়েছিলেন। সেটাও ছিল সেক্স ওয়ার্কারের গল্প, তবে আনোরা একদম বর্তমান সময়ের গল্প। এটার গল্প মজার, সহজবোধ্য এবং গতিশীল। গুড, ভেরি গুড। শন বেকার এখানে রূপকথার সিন্ডারেলার গল্পকে ইন্টারপ্রেট করেছেন। বলেছেন বর্তমানের বাস্তব অ্যানির কথা। সিন্ডারেলা তার কাঙ্ক্ষিত রাজকুমারের দেখা পেলেও অ্যানির কপাল এত ভালো না। বাস্তবের ধনী গরিবের ভেদাভেদ যেন চিরন্তন। You know those sweets where it's like the Disney princess theme? Cinderella. Yes, fucking Cinderella. You know. আনোরা অস্কারে 5টা প্রাইজ পেয়েছে, কারণ গল্পটা দারুণ। এছাড়াও গল্পে আছে গুরুত্বপূর্ণ 3টা জিনিস, প্লট, স্পিড আর থিম। প্লটটা তো আমরা শুনলামই, আর সিনেমার স্পিড হলো রোলার কোস্টারের মতো। গল্পের ফার্স্ট অ্যাক্ট তো গতিশীল ছিলই, সেকেন্ড একটা আইসা একদম দুমদারাক্কা লেগে যায়। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি আর মারামারি, শেষে ধীরে ধীরে শান্ত হয়। এই সিনেমার গল্প দর্শককে হাসায়, টেনশন দেয় আর ভাবায়। পুরো সিনেমায় ধনী গরিবের কন্ট্রাস্ট দেখানো হয়েছে। ক্লাস কনফ্লিক্ট গল্পের মূল বিষয়টা সিরিয়াস, কিন্তু প্রেজেন্টেশন অনেক ফানি।
আনোরার গল্পের মূল শক্তির জায়গা তার চরিত্র। প্রধান চরিত্র অ্যানি, ইভান আর ইগোর। যদি আমি তাদের চরিত্রগুলোকে বিশ্লেষণ করি তাহলে প্রথমেই বলতে হবে অ্যানির কথা। Annie. I mean, I like Anora more than Annie. But what does it mean? অ্যানি হলো এই সিনেমার মেইন প্রোটাগনিস্ট। I'm the protagonist. সে নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে থাকে। প্রস্টিটিউশন তার পেশা। মানসিকভাবে খুবই শক্ত আর সাহসী, কিন্তু তার ভেতরে একটা নরম দিক আছে। সে চায় একটা ভালো জীবন। ইভানের সাথে বিয়ে তার জন্য একটা স্বপ্ন, কিন্তু ভদ্র সমাজ তাকে মানতে চায় না। ইভানের পরিবার তাকে অপমান করে। বাবা মার ভয়ে ইভান তাকে ছেড়ে পালালেও সে একা একা লড়াই করে। একদম শেষে এসে আমরা তার চরিত্রটাকে বুঝতে পারি। তার কান্না আমাদের মন ভেঙে দেয়। সিনেমার একদম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত তার চরিত্রের যে জার্নিটা, এটাই আনোরা সিনেমার প্রাণ। আবার ইভান একটা মজার ছেলে, ধনী বাপের সন্তান। সে একটু বেপরোয়া আর অনেকটুকু শিশুসুলভ। তার জীবনে একটা একঘেয়েমি আছে, আর সেই একঘেয়েমি কাটাতে সে অ্যানিকে বিয়ে করে। এটা তার জন্য একটা খেলা। কিন্তু যখন তার মা বাবা তাকে বাধা দেয় তখন সে ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে সে পালায়। তার চরিত্র খুব বেশি বদলায় না, কিন্তু তার এই যে ভয় পেয়ে যাওয়া, এইটাই আনোরার গল্পকে অন্য গল্প থেকে আলাদা করে। And thank you for making my last trip to America so fun. অন্যদিকে ইগোর একজন শান্ত স্বভাবের লোক। Hi, I'm Igor. সে ইভানের পরিবারের আন্ডারে কাজ করে। সে খুবই কম কথা বলে, কিন্তু তার চোখ দিয়ে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটাকে অবজার্ভ করে। প্রথমে সে অ্যানিকে ধরতে আসলেও ধীরে ধীরে অ্যানির ব্যাপারে তার মধ্যে একটা উইকনেস তৈরি হয়। শেষে সে অ্যানিকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। আমার কাছে নিরাশার আড়ালে এই নিষ্ঠুর দুনিয়ায় তার চরিত্রটাকে একটা আশার বাণীর মতো মনে হয়েছে। Good. Very good. মূলত এই তিনজনই গল্পের প্রধান চরিত্র। তারাই আনোরার গল্পটাকে বাস্তব আর প্রাণবন্ত করে তোলে। তাদের লড়াই, প্রেম আর দ্বন্দ্ব এই সিনেমার মূল বিষয়। অ্যানির ফাইট, ইভানের কেয়ারলেস অ্যাটিটিউড আর ইগোরের মায়া, এইগুলো মিলিয়ে আনোরাকে একটা জটিল আর ইমোশনাল গল্প বানিয়েছে। সঠিক বলেছেন। Next. এখন যদি চরিত্রগুলোর অভিনয় নিয়ে বলি তাহলে এক কথায় আনোরার অভিনয় দারুণ। মাইকি মেডিসন, মার্ক এইডেলসেন আর ইয়োরা বরিসভ তিনজনই অসাধারণ অভিনয় করেছেন। অ্যানির চরিত্রে মাইকি অসাধারণ। অ্যানি চরিত্রে তার অভিনয় খুবই রিয়ালিস্টিক ছিল। তার হাসি, কান্না, লড়াই, এইখানে সবকিছুই জীবন্ত। সে যে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছে, এইটা সে একদম ডিজার্ভ করে। গল্প জুড়ে তার চরিত্রের যে চেঞ্জগুলো, এইটা তার অভিনয়ে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আর এর ফলেই গল্পের শেষের সিনে যে ইমোশনাল ডেপথটা সে তৈরি করে সেটা সম্ভব হয়। আর যেহেতু ইভানের চরিত্রটা একই সাথে মজার, বিরক্তিকর এবং আকর্ষণীয়, মার্কের অভিনয় সেখানে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। What the fuck, man? Are you fucking kidding me? তার বডি মুভমেন্ট, হাঁটা, হাত নাড়ানো, সবকিছুতে একটা বাচ্চার মতো অস্থিরতা আছে, আর সেটা তার চরিত্রের মানসিক অবস্থার সাথে খুব ভালোভাবেই মানিয়ে যায়। সঠিক বলেছেন। একদম। গল্পের প্রথমে সে খুবই কনফিডেন্ট, কিন্তু যখন সে পালায় যায় তখন আমরা বুঝতে পারি তার চরিত্রটা কতটা দুর্বল। তার যে অভিনয় সেটা গল্পের মুডকে হালকা করে, কমিক রিলিফ দেয়। Sign, please. অন্যদিকে ইগোরের চরিত্রটাই ইভানের ঠিক বিপরীত। ইভান যতটা পাগলাটে, ইগোর ততটা শান্ত। ইভান কেয়ারলেস হলে ইগোর কেয়ারফুল। ইগোরের চরিত্রে ইয়োরা বরিসভ খুব ভালো অভিনয় করেছে। এমনিতে তার চরিত্রটা অনেক কম কথা বলে, কিন্তু তার চোখ আর হাতের ইশারায় সে অনেক কিছু বোঝায়, যা দর্শকদের গল্পের থিমকে বুঝতে সাহায্য করে। তার অভিনয় গল্পে একটা আশা দেয়। মূল কথা হচ্ছে তাদের তিনজনের অভিনয়ই আনোরা সিনেমাটিকে অনেক বাস্তবসম্মত করেছে। তাদের কারণেই আমরা গল্পে ইমোশনালি কানেক্ট হতে পারি। আবার আনোরা সিনেমার টেকনিক্যাল দিকটার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর ভিজুয়ালের কথা। সিনেমাটি 35 মিলিমিটার ফিল্মে শুট করা। এটা ছবিটাকে একটা ক্লাসিক লুক দিয়েছে। প্রথমে বেশিরভাগ শটেই ক্যামেরা হ্যান্ডহেল্ড ছিল। এটা ভিজুয়ালি রিয়ালিস্টিক ভাইব আনে। সেকেন্ড একটা আবার ক্যামেরা অনেক বেশি দ্রুত মুভ করে, টেনশন বাড়ায়। শেষের দিকে ক্যামেরা অনেক বেশি স্থির। আনোরার সিনেমাটোগ্রাফার ছিল ডোরু ড্যানিয়েলস। পুরো ছবিতেই চমৎকার লাইটিং ছিল। প্রথমে নাইট ক্লাবের নিয়ন আলো, লাস ভেগাসের সোনালি আলো, শেষে আবার নীল আলো।
প্রতিটি দৃশ্য গল্পের মুড অনুযায়ী লাইটিং করা হয়েছে। সিনেমার কালার অসাধারণ। প্রথমে আমরা দেখি লাল, হলুদ আর কমলা, এটা উত্তেজনা আর প্রেমের সিম্বল। মাঝে যখন পাগলামি শুরু হয় তখন কালার আরো চড়া হয়ে যায়, উজ্জ্বল নিয়নের লাল, সবুজ আর গোলাপি। শেষে নীল, একটা ধূসর ঠান্ডা মোড। এটা অ্যানির স্বপ্ন এবং স্বপ্নভঙ্গকে বুঝতে সাহায্য করে। মূল কথা, আনোরার ভিজুয়াল স্টাইল রিয়ালিস্টিক আবার পোয়েট্রিকও। ক্যামেরা, লাইট আর কালার দিয়ে সেটা বানানো হয়েছে। এটা শুধু দেখতে ভালো যে এমন না, এটা গল্পের মুডকে পাল্টে দেয়, থিমকে আরো শক্তিশালী করে আর মেসেজকে করে আরো গভীর। আর এই দেখার ভাষাটাই আনোরাকে একটি টেকনিক্যাল মাস্টারপিস বানিয়েছে। What the fuck is going on here? I have no idea. আনোরার মিউজিক আর এডিটিং ছিল একদম জুৎসই। সিনেমাটি শন বেকার নিজে এডিট করেছেন, ফাস্ট কাট থেকে লং টেক, যা গল্পের স্পিডকে কন্ট্রোল করে আবার ফ্লোকে চমৎকার মেনটেন করে গেছে। কখনো কুইক কাট, কখনো ক্রস কাটিং গল্পের টোনকে ধরে রাখে, দর্শকদের গল্পের সাথে কানেক্ট রাখে। পরিচালকের এই ফ্লোলেস এডিটিং আনোরা সিনেমাটির অস্কার পাওয়ার একটা বড় কারণ। সবশেষে যদি বলি আমার আনোরা সিনেমাটি দেখার অভিজ্ঞতা কেমন ছিল, এক কথায় দারুণ। এই সিনেমাটির অনেক শক্তির জায়গা ছিল, গল্পটা অনেক রিয়ালিস্টিক আর মানবিক, সবার অভিনয় অনেক ভালো। সিনেমাটি টেকনিক্যাল দিক থেকেও অসাধারণ। ক্লাস কনফ্লিক্ট আর আইডেন্টিটি নিয়ে এখানে গুরুত্বপূর্ণ আলাপ আছে। আবার ছবিটার কিছু দুর্বলতাও আছে, কারণ যেমন সেকেন্ড অ্যাক্ট অনেকের কাছে একটু লম্বা মনে হতে পারে। ইভান চরিত্রটার আরো ডিটেলস থাকতে পারতো, ডেপথ থাকতে পারতো। আবার গল্পের শেষটা সবাইকে খুশি নাও করতে পারে। তাহলে এই সিনেমার যে গোলটা ছিল সেটাকে আনোরা পূরণ করতে পেরেছে? আমার মতে তো অবশ্যই পেরেছে। এখানে পরিচালক অ্যানির জীবনকে দেখিয়েছেন খুবই সততার সাথে, শ্রেণী বৈষম্যের নিষ্ঠুরতাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। এটা আমাদের বিনোদন দেয়, হাসায়, ভাবায়, প্রশ্ন তুলে। এখানকার ভিজুয়াল, অভিনয়, মিউজিক, এডিটিং সব দারুণ। যারা গল্পে সোশ্যাল কমেন্ট্রি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। আবার যারা শুধু মজা চায় তারাও হতাশ হবেন না। এটা আসলে সাকসেস। এই ভিডিওতে আমরা আনোরার গল্প, অভিনয় আর টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করলাম। এটা যে পাঁচটা অস্কার জিতেছে তার অবশ্যই কারণ আছে। কারণটা হলো এটা একটা স্পেশাল ছবি। থ্যাঙ্কস। এর গল্পে জীবন আছে, অভিনয়ে আছে শক্তি, চরিত্রে গভীরতা আর টেকনিক্যাল দিক থেকে আছে ম্যাজিক। আপনারা যারা আনোরা দেখেননি তারা তাড়াতাড়ি দেখে ফেলেন, দেখে আমাকে জানান কেমন লাগলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।